আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের প্রচার গতকাল শেষ হয়েছে। এই পর্বে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি সংসদীয় আসনে ভোট হবে ১ জুন। এই পর্বে মোট ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪ জুন সমস্ত আসনের ভোট গণনা করা হবে। আজ বিশ্ব তামাক বিরোধী দিবস। এই উপলক্ষে আগরতলা সরকারি মেডিকেল কলেজে ধূমপান ও তামাকের ক্ষতিকারক বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাব সেন্টারেও এই কর্মসূচির আয়োজন করা হবে। খাদ্য ও গণবন্টন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল সংবাদ মাধ্যমের কাছে খাদ্যমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে লামডিং ডিভিশনের রেললাইনের একটি অংশে কাদামাটি ঢোকায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ৬ থেকে ৭ দিনের পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। অন্যান্য নিত্যপণ্যেরও যথেষ্ট মজুত রয়েছে। এ বিষয়ে রাজ্যবাসীর আশঙ্কার কিছু নেই বলে তিনি আশ্বাস দেন। আগামী ২-৩ দিনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের নিউ হাফলং ও চন্দ্রনাথপুর সেকশনে ট্রেন চালানো এখনও ঝুঁকিপূর্ণ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, ট্রেন লাইন সব ঠিক রয়েছে, কিন্তু নদীগুলোতে বিপজ্জনকভাবে জলস্ফীতি দেখা দেওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ। এজন্য আগামীকাল পর্যন্ত আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ও গন্তব্য পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩১৭৩ শিয়ালদহ আগরতলা এক্সপ্রেস যা গতকাল ছেড়েছে তা গুয়াহাটি পর্যন্ত আসবে, তারপর বাতিল করা হয়েছে। আজকের ০৭০২৯ নম্বরের আগরতলা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস গুয়াহাটি পর্যন্ত আসবে। বিদ্যুৎ সরবরাহ সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে মাটির নিচে দিয়ে পরিবাহী লাইন টানার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ দপ্তর। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এ খবর জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে আগরতলা শহরে মাটির নিচে দিয়ে বিদ্যুৎ লাইন টানার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রাথমিক হিসাব অনুযায়ী বিদ্যুৎ নিগমের ৫ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। কৈলাসহরের জামতৈল বাড়ি ও মনুভ্যালি দুটি স্থানে বজ্রপাতে এক মহিলা নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেলে বাগানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মেম্বার চুক হালাম নামে ৪৮ বছর বয়সী মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত ৩ জনের চিকিৎসা চলছে কৈলাসহর জেলা হাসপাতালে। মহকুমা প্রশাসন সূত্রে এই সংবাদ জানা গেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই ত্রিস্তরীয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫৯টি জেলাতে প্রশাসনিক তৎপরতা চলছে। ইতিপূর্বে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা অনুসারে ৫৯টি জেলাতে পোলিং বুথ রয়েছে ২৩৪টি। খসড়া তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা গত বুধবারই শেষ হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ৩রা জুন। এদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি পর্ব বিষয়ে গতকাল কৈলাসহরস্থিত ডিএম কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ষা মরশুম শুরু হয়েছে। গতকাল ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়। এদিকে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্যের উত্তর জেলা, ঊনকোটি জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।